নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে ওর চোখ মুখটা ভালো করে ধুয়ে দিই, দাঁতটা পরিষ্কার করে দিই। তো এই যে ফিঙ্গার ব্রাশটা কিনেছি, তো এটা দিয়ে এখন দাঁতটা পরিষ্কার করে দিই। এই ফিঙ্গার ব্রাশটা আমি অনলাইন থেকে কিনেছি আর দুটো দাম পড়েছে 154 টাকা। তো এই ব্রাশটা বেশ ভালোই হয়েছে, কিন্তু ব্রাশ রাখার যে বক্স হয় সেটা একটা আছে, দুটো ব্রাশ আছে কিন্তু বক্সগুলো একটা আছে। তাই আমি একটা ব্রাশ ইউজ করছি, করে এই কৌটোর মধ্যে করে রেখে দিচ্ছি। আর এই যে বেলুনগুলো সব খুলে গেছে আর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল, তাই মেয়েকে বললাম সবগুলো একসঙ্গে বাঁধ। তাই মেয়ে আবার সবগুলো একসঙ্গে বেঁধে দিয়েছে। আর এবার দেখো আমার পুচকেটাকে জল খাবারে আজকে একটু নুডলস করে দেব। প্রত্যেক দিন ওর দিভাই নুডলস খায় আর ও সেই দিকে হামলা দেয়। তো আজকে ভাবলাম চল আজকে তোকে তোর মতো করে একটু নুডলস বানিয়ে দিই, দেখি খায় নাকি। তো আমি চেষ্টা করি এক এক দিন এক এক ধরনের খাবার একটু পাল্টে পাল্টে দেওয়ার। তো তার জন্য আমি একটু গাজর কুচিয়ে নিয়েছি আর নুডলসগুলোকে আমি একদম কুচি করে ভেঙে নিলাম। গোটা থাকলে ওর খেতে অসুবিধে হবে, আর তাই ভেঙে নিলাম। আর এই যে মশলাটা দেখছো, মশলাটা আমি পুরোটা দেবো না, 1 চিমটে দেবো মশলা, কারণ মশলাটা ভালো না, খাওয়া উচিত মানে ঠিক না আর কি। আর তাই মশলাটা দেবো না। তো আমি জলের মধ্যে নুডলসগুলো দিয়ে দিয়েছি আর একটু মানে গাজর যে কুচিয়ে রেখেছিলাম সেই গাজরটা দিলাম, একটু লবণ দিলাম। আর এই যে মশলাটা দেখছো, 1 চিমটে মশলা দিয়েছি, বেশি দিইনি একদমই। আর দেখো এই দেখো আমার তৈরি হয়ে গেছে নুডলসটা। তো দেখি চলো এবার খাই নাকি। এই যে আমার পুচকেটাকে এবার নিয়ে বসেছি খাওয়াতে। তো দেখো প্রথম প্রথম বেশ 2-1 বার বেশ সুন্দর খেয়ে নিল। তুমি ভাত খাবা না? ভাত খাবা না বলো দেখি, বলো দেখি ভাত খাবা নাকি দেখি, বলো। খাবা না? না না দুদু না না, আচ্ছা ঠিক আছে, এটা খাও, এটা খাও তাহলে দুদু। প্রথম প্রথম খাবারটা 2-1 বার নিয়েছিল, মানে 2-1 বার খেয়েছিল, তারপরে আর আমি খাওয়াতে পারছিলাম না। তো সবাই মিলে চেষ্টা চলছিল কোনো রকমে খাওয়ানোর। আর ওর বাবা সিঙ্গারা দিয়ে মুড়ি খাচ্ছিল, তো সিঙ্গারা দিয়ে তারপর মুড়ি দিয়ে এইভাবে খাওয়ানোর চেষ্টা চলছিল। এরই মধ্যে মেয়েটা আবার এদিকে একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। আমি তো ভীষণ ভয়ই পেয়ে গেছিলাম। আর একটু হলে চোখটায় আঘাত লাগতো। তো চোখটা বেঁচে গেছে, একদম চোখের উপরে মানে ভ্রুর নিচটায় খাম হয়ে গেছে, অনেকটাই খাম হয়েছে। তো আমি আবার একটু বোরোলিন লাগিয়ে দিলাম। ও দরজার সঙ্গে ধাক্কা লাগিয়েছে, ওপরে ভাইয়ের সঙ্গে খেলা করছিল আর ভাইকে দেখতে গিয়ে দরজার সঙ্গে ধাক্কা লেগেছে আর কপালটা পুরো কেটে গেছে। ওর খুব ব্যথাও করছে আর ও খুব ভয় পেয়ে গেছিল। এই তো 3টে ব্যাগের তো একই কালার হয়ে গেল, যেগুলো ব্যবহার করছিস। এই ব্যাগটা যেটা ব্যবহার করছিস তুই, সেটাও তো এরকম ধরনেরই কালার না? না না, এটা আগে যে ব্যাগটা ছিল সেটা এরকম কালার, ওটা একটু ডার্ক, মানে এটা থেকে শুধু এই কালারটাই উঠেছে। সব বান্ধবী সবারই এরকম কালার, মনেরও তাই, তারপরে সোহিনীরও তাই। এই ব্যাগটা, হ্যাঁ ব্যাগ দুটো সব থেকে মানে বেশি কাজের, ওই দুটো সব থেকে ভালো হয়েছে না? দুটো দুটো এখানে আবার দুটো নেই, ভালো হয়েছে ব্যাগটা। বেশ ঠিক আছে, ধর 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 দেখি, না না হাত দেবে, হাত দে, ধর বুঝি ধর মা ছবি তুলুক। ধর নে। ভয় করছে না তো, সেখানে ভয়। কি খুশি, নে ধর ধর, কই বুঝি, কই বুঝি, কই ধর। তুমি ধরো আজ রান্না করব মাটন। আর এই প্রথম আমি আমার সোনা বাবাকে মাটন দেব। যদিও মাটনের টেংরি এর আগে দিয়েছিলাম, কিন্তু ওই মাটনের যে মেটেগুলো হয় সেই মেটেটা এর আগে কোনোদিনও দিইনি। তো আজকে প্রথম দেব, তো কি করে দিচ্ছি তো চলো সেটা তোমাদেরকে দেখাই। তো এই মাটনটা আমি আমাদের সাধারণ যেভাবে আমরা মাংস রান্না করি আর কি, সেভাবে কষিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, আমি লঙ্কাটা দিইনি। দেখো কাঁচা লঙ্কাটা পুরোটাই আমার বাটিতে আছে, আমি একটাও লঙ্কা দিইনি।
আর এখানে রান্নায় আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা লঙ্কা কিছু ইউজ করিনি এখনো পর্যন্ত। তো লঙ্কা না দিয়েই আমি মাংসটা রান্না করে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। আর এবার আমি মেটেটা তুলে নিলাম, আর মেটেটা তুলে নেওয়ার পর একটু পিস পিস করে ছোট্ট করে কেটে নেব। আমি আগে পিস পিস করে কাটিনি, কারণ মাংসের মধ্যে হারিয়ে যাবে, খুঁজে পাবো না, আর তাই বড়ই রেখেছিলাম। এবার আমি পিস পিস করে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আর ভাতটা আগে আমি একটু করে নিয়েছি, যেরকম ওর জন্য প্রতিদিন সবজি ভাত বানাই সেভাবে বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি ওই মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম, মানে মেটেগুলো দিয়ে দিলাম। আর এরপর আমি ভালো করে কুকারে আরও বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নেব, মানে কয়েকটা বেশ সিটি দিয়ে নেব। আর এদিকে দেখো মাংসের গন্ধে বিড়ালগুলোও চলে এসছে। মাছের গন্ধে যেরকম আসে ঠিক মাংসের গন্ধেও বিড়ালগুলো চলে এসেছে। তো দেখো আমি একদিকে আমাদের মাংসটা কুকারে বসিয়েছি, মানে বড় কুকারে, আর ছেলের জন্য ছোট কুকারে বসিয়েছি। আর এই যে দেখো আমার সোনা বাবার খাবার রেডি। আর এবার মেটেগুলো আমি একটু ভালো করে চটকে নিচ্ছি, দিয়ে ওকে খাওয়াবো। আর একটু পাট শাক রান্না করেছিলাম সেটাও দিয়েছি। তো আমি এখন চেষ্টা করি, মানে প্রত্যেক দিনই আমাদের যা সবজি তরকারি হয় সেগুলো একটু একটু করে দেওয়ার চেষ্টা করি। মানে এই যেরকম শাক হোক বা পাঁচ তরকারি হোক, যে কোনো তরকারি হোক, সেগুলো অল্প অল্প করে একটু একটু করে দিই, তাতে সব রকম খাবার খেতে শিখবেও। আর দেখো মেয়ে স্নান করে এসেছে, আর স্নান করতে গিয়ে সব বোরোলিনটা মুছে গেছে। তো আবার একটুখানি বোরোলিন লাগিয়ে দেবো, আর বোরোলিনটা দিলে ব্যথাটা খুব তাড়াতাড়ি কমে যায়। আর আমার তো ভয়ই লাগছে যে জায়গাটা দাগ হয়ে যাবে না, তো তো দাগ হয়ে গেলে একটা বিচ্ছিরি লাগে দেখতে। আর ওর এর আগে চোখের কোণাতে একটা ছোট্ট দাগ আছে, এই চোখেরই, মানে যে চোখে লেগেছে সেই চোখের কোণাতে একটা ছোট্ট দাগ আছে। ও ছোটবেলায় স্কুলে পড়ে গেছিল একবার, তো তখন কেটে গেছিল। তো ওর সেটা মনে নেই, আমি ওকে সেটাই বলছিলাম যে তোর এরকম ছোটবেলায় এর আগে কেটে গেছিল একবার। আর ও বলছে আমার মনে নেই। তবে এই দাগটা এখন থাকবে না মিলে যাবে মানে বুঝতে পারছি না। তবে ঠাকুরের আশীর্বাদে ওর চোখটায় যে কোনো রকম অসুবিধা হয়নি, এটাই অনেক। চোখের ওপরটায় লেগেছে, চোখটাই হলে হয়তো আরো ক্ষতি হতো। তো দেখো বোরলিনটা আমি লাগিয়ে দিলাম, আর আশা করছি ব্যথাটা তাড়াতাড়ি কমে যাবে। সেদিনকে বিকেলবেলায় ছাদে গিয়ে দেখছি এই ছোট্ট অ্যালোভেরা গাছটা বেরিয়েছে। তো একটা তো একদমই ছোট্ট, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর একটা একটু বড়। তো আমি নিয়ে এসে আবার এই বাইরের টেবিলে, মানে আমাদের দোতলার বারান্দার টেবিলে লাগিয়ে রাখলাম। আর এই যে এখানে কয়েকটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি। তো এই গাছগুলো আবার প্রচন্ড গরমে না শুকিয়ে যাচ্ছে। ও চুল বেঁধে দিয়েছে। কই আর কই আরেকটা দেখি। আরেকটা কই, আরেকটা পিছনে, আরেকটা কই? আরেকটা পিছনে। এই দেখো এইটা বড়ি বাবা, এইটা ছোট্ট কি সুন্দর ঝুটি হয়েছে গো। কই দেখে সামনে দেখে। বাবা হ্যাঁ দিদি বেঁধে দিয়েছে। হাততালি দাও, হাততালি দাও। বাবা বাবা হাততালি হাততালি হাততালি। দিদি চুল বেঁধে দিয়েছে, দিদি চুল বেঁধে দিয়েছে। বাবা বাবা গুড বয়। একটু ভালো করে স্টাইল করে দিস। বাহ। চাই কি হলো? চলে বাবুজি চলে গেল? কই বাবুজি কই? ই কই বাবুজি? কই আছে? ওখানে আছে? কই? ওই তো বাবুজি চলে গেল। চলে গেল বাবুজি, চলে গেল। ও তোমাকে নিয়ে গেল না? কোথায় গেল বাবুজি? কোথায় গেল গো? হ্যাঁ কোথায় গেল? ওরে বাবারে কি ভাষা বলছো তুমি? তো বুঝতেই পারছি না আমি সোনা। কি ভাষা বলছো বাবা? বগলিবা, সেটা আবার কি জিনিস? এখন বাজে 9টা, আর আমি রাত্রের খাবার করতে এসেছি নিচে। আর এখন রুটি ভাজছি। আর দেখো আমার পুচকেটার রুটিটা একটু ছোট, তো প্রত্যেকদিন ওর জন্য একটা ছোট্ট করে রুটি বানাই। আজ ওর রুটিটা একটু ফোলাতে গিয়ে পুড়ে গেল, তাই পোড়া অংশগুলো আমি একটু বাদ দিয়ে ফেলে দিচ্ছি। আর এরপর ছোট ছোট টুকরো করে নিয়ে বাটিতে গরম জলের মধ্যে ভিজিয়ে দেবো। সাহস দেখ, সাহস। ওরে 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 বাপরে, দেখো সাহস দেখো। কোথায় নামছিস তুই? ওরে বাপরে, একটুখানি দাগটা আছে, হালকা আছে। হালকা না ব্যথা আছে। ব্যথা আছে? কেমন করে লেগেছিল? আসছি দাঁড়া, আসছি। বসবি মানে বসবি, কিন্তু বসবি।
মেয়েকে যেই বলেছি তোর কিভাবে লাগলো, তো মেয়ে আবার আমাকে একটু অ্যাক্টিং করে দেখিয়ে দিল যে কিভাবে লেগেছে। যাই হোক, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে, ওর চোখটায় যে লাগেনি এটাই অনেক। আর আজ রাত্রে খাবো পান্তা, আর তাই একটু পকোড়া ভেজে নিচ্ছি। এখানে বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ দিয়ে পকোড়া ভেজে নিচ্ছি। আর এই দেখো, এই পান্তা এখন এই গরমে দেখেও যেন শান্তি। তো আমি একটু কাঁচা তেল, কাঁচা লবণ আর এটা নিয়েছি একটু ছাতু মাখা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি ছাতু মাখা। আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আছে পেঁয়াজি। তো এই হচ্ছে রাত্রে ডিনার আমাদের। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই এত গরমে তোমরা কারা আমাদের মতো এইরকম পান্তা খেতে পছন্দ করো, ভালোবাসো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর একটা লাইক করতে কিন্তু ভুলে যেও না। আর আমার চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।